সুপ্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি মনোমুগ্ধকর প্রেজেন্টেশন দিয়ে তুমুল আলোচনায় এসেছেন আশিক চৌধুরী। তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরা সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়েছে। নানানজনে নানানভাবে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে এর আগে আর কোনো সরকারি কর্মকর্তা এরকম কিছু উপহার দিতে পারেনি বলে মন্তব্য করেছেন নেটিজেনরা, যার কারণে অনেকেই জানতে চাচ্ছেন কে আশিক চৌধুরী, কি তার আসল পরিচয়। চলুন আজকের এই ভিডিওতে আমরা আশিক চৌধুরীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে আসি। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে হলেও বাবার চাকরির সুবাদে ছোটবেলা থেকে তাকে যশোরে বড় হতে হয়েছে। সিলেটের ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBA-তে। 2007 সালে অনার্স শেষ করে যোগ দিয়েছেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে, যেখানে তিনি 2011 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য চলে গিয়েছেন যুক্তরাজ্যে, আর সেখানে গিয়েই তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। পেশাগত জীবনের বাহিরে আশিক চৌধুরী একজন স্কাই ড্রাইভার, যিনি কিনা 41,795 ফিট উচ্চতা থেকে দেশের পতাকা নিয়ে লাফ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছিলেন। এছাড়াও আশিক চৌধুরী পেশায় একজন ব্যাংকার। সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়াল অ্যাসেট ফিনান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ফোন কলের মাধ্যমে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন। গত বছরের 12 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ATM শরীফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এরপর 7 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একই প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। নিয়োগের বিষয়ে গত বছরের 6 নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারি চাকরির আজকের 1 মাস হলো। সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরবেলা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, তুমি কি দেশে আসবে নাকি? আমি নন্দীকে জিজ্ঞাসা না করে রাজি হয়ে গেলাম। আমি খুব ভালো করে জানতাম ও কোনোদিন আমাকে মানা করবে না, যার কারণে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে দিয়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে। তো বন্ধুরা, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।